Give it to me, I'm worth it. Baby, I'm হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কোরবানি ঈদের ব্লগ। এটা অবশ্য আমার অনেক আগেই ছাড়ার কথা ছিল, কিন্তু আজকে এডিট করব, কালকে এডিট করব, এমন করতে করতে আর এডিটই করা হয় নাই। আবার এমনও হয়েছে যে আমি এডিট করতে বসছি, তারপরে অর্ধেক করার পর আবার টাইম পাইনি, এর জন্য আর করতে পারি নাই। এই ঈদে যেহেতু আমরা ঢাকা ছিলাম, এর জন্য কোনোই মজা হয় নাই, কিছুই হয় নাই, ঘরেই ছিলাম সারাদিন। আমার কাছে ঢাকায় ঈদ করা মানে একটা বোরিং ঈদ মনে হয়। তো যাই হোক, এটা ছিল চাঁদ রাতের আগের দিনের একটা ক্লিপ। চাঁদ রাতের আগের দিন আমরা আর কি গরু দেখতে গিয়েছিলাম। আমরা বলতে আমি, আমার বড় বোন আর আমার একটা কাজিন ছিল। চাঁদ রাতেও গিয়েছিলাম, কিন্তু একই জায়গায় গিয়েছি, এর জন্য আর কোনো এগুলোর ক্লিপ নেওয়া হয় নাই। আর গাইজ, এর আগে আমি কোনোদিনও গরু টাচ করি নাই, এইবারই প্রথম। আর আমার অনেক ভয় লাগে গরু টাচ করতে, যদি গরু গুঁতো দিয়ে দেয়, এর জন্য অনেক ভয় লাগে। তো এইবার সাহস করে তারপর ধরেছিলাম। আপনারা শুধু দেখেন যে আমি গরু টাচ করার সময় কিভাবে মানে ভয় পাইছি। এর জন্য ওদিকে যারা ছিল সবাই আমার দিকে তাকায় ছিল। আমি এদিকে যতটা না ভয় পেয়েছি, তার থেকে বেশি আমাকে ভয় দেখানো হয়েছে, যার জন্য আমি চিৎকার মারছি। আপনারা শুধু দেখেন। আপনারা তো দেখলেন কিভাবে আমার ভয় দেখানো হয়েছে। আকাশ আলো করে চাঁদ হেসেছে, মনের মেহফিল জমে উঠেছে। এই পাড়া ওই পাড়া সব পাড়াতে চলবে ঈদের পার্টি আজকে রাতে। আর সারাটা দুনিয়া জুড়ে এলো রে আজি ঈদ মুবারক। সো এটা ছিল জান্নাতের একটা ক্লিপ। আমি জান্নাতের দিন আর কি একটু বাইরে গিয়েছিলাম মেহেদি কিনতে, তার জন্য আমি এই ড্রেসটা বের করে নিলাম, এই হিজাবটা। আমি তাড়াতাড়ি করে এখন রেডি হয়ে যাব। তারপরে মেহেদি কেনার পরে একটু আমার মামাতো ভাইকে দেখতে গেলাম। সবাই ওকে বলে যে আমার মতনই নাকি দেখতে। আরও এতটা পরিমাণে দুষ্টু, ওর মুখের থেকে বারবার হাতটা বের করতেছিল, আর বারবার এই 2 আঙ্গুলই মুখে দিতেছিল। ও এই 2 আঙ্গুল ছাড়া আর কোনো আঙ্গুলই মুখে দেয় না, ওর আর প্যাসিফায়ার লাগে না। তারপরে এই তো বাসায় আসার পরে মেহেদি দিতেছিলাম। আমি অবশ্য মেহেদি দিতে পারি না, এর জন্য আমাকে সবসময় আমার বড় আপু সেই দিয়ে দেয়। সারাটা দুনিয়া জুড়ে এলো রে আজি ঈদ মুবারক। ঈদ মুবারক, ঈদ মুবারক। তো মেহেদি দেওয়ার পরে দেখি যে আব্বু মেহেদি আনছে 4টা, আমরাও আগে মেহেদি এনেছিলাম 3টা। আর ঈদের দিন আমি এই যে রোজার ঈদে কিনেছিলাম আমার আলিয়া কাট, আপনারা সবাই দেখছেন, এইটাই পরেছিলাম। কারণ কি রোজার ঈদে প্রচুর গরম ছিল, যার জন্য আমি পরতে পারি নাই, নতুনই ছিল, একদিনও পরা হয় না, এর জন্য এইটাই আমি পরেছিলাম ঈদের দিন। সকালবেলা গোসল করে আসলাম, তারপরে এই তো মেকআপ করলাম। আর গাইজ দেখেন, মেকআপ করার পর কি অবস্থা হয়েছে, পুরাটা জায়গা নষ্ট হয়ে গিয়েছে। এগুলো সব আবার আমারই গুছানো লাগবে। তো এদিকে আমি চুড়ি বের করে নিলাম এটার সঙ্গে ম্যাচ করে। আর গাইজ, ছোটোবেলার থেকে আমার চুড়ি প্রচুর পছন্দ। চুড়ি আমি যেই জায়গায় দেখি আমার কেনা লাগবে, চুড়ি দেখলে আমার মাথা ঠিক থাকে না। তো এই তো এটার সঙ্গে ম্যাচিং করে আমি চুড়ি বের করে নিলাম। তো আমি কনফিউজ যে আমি গোল্ডেন কালারটা পরবো নাকি মাল্টি কালার যেটা দেখাইছি প্রথমে ওইটা পরবো। সো দেখি যেটা ম্যাচ হবে ওইটাই পরবো। পরে আমি এই চুড়ি পরে নিলাম। এই চুড়ি অবশ্য আমার না, একটা আমার আম্মুর আর একটা হচ্ছে আমার বড় বোনের, যার জন্য আমার আম্মুরটা একটু আমার বড় হইতেছিল, আর আয়শাপুরটা তো আমার হাতের সঙ্গে ম্যাচ হয়, কারণ কি আমাদের দুজনের হাত সেম সাইজ। আমি আগেই বলেছি, ঈদ যেহেতু আমরা ঢাকা করেছি, এর জন্য আমার কাছে এটা বোরিং ঈদ মনে হয়। ঈদের দিন এমন কিছুই করি নাই, শুধু ছবি তুলেছি এমন রেডি হয়ে, এছাড়া আমি কোনো জায়গায় যাইও নাই, কিছুই করা হয় নাই।
তারপরে সেমাই খাচ্ছিলাম। এই সেমাইটা আমার প্রচুর ফেভারিট। আরও সেমাই খেয়েছিলাম, কিন্তু এই সেমাই ঈদে না হলে আমার ঈদই ভালো লাগে না। তারপর দুপুরে ড্রেস চেঞ্জ করে নিচ্ছিলাম। এটাও আমার রোজার ঈদেরই একটা ড্রেস। এটাও শুধুমাত্র একদিন পরেছিলাম, তাও আবার ঈদের দিন। এছাড়া আর একদিনও পরা হয় নাই। ভিডিওর লাস্টে আমি ঈদের দিনের কিছু ছবি অ্যাড করে দিব। আর গাইস, সারাদিন এভাবেই শুয়েছিলাম। তারপর রাত্রেবেলা ভাবলাম একটু মেহেদি দিই, যেহেতু নিচে মেহেদি দেওয়া হয় নাই। তো নিজে প্রথমবার নিজের হাতে মেহেদি দিলাম। এর আগে আমি কোনোদিন মেহেদি ধরতেও পারতাম না যে কীভাবে দেয়। তো এবার একটু ট্রাই করলাম, নিজের যেমন ইচ্ছা অমন দিয়েছি। আপনারা বলবেন যে কেমন হয়েছে। গাইস, 3 দিন ধরে আমি কোনো ধরনের ভিডিও করি নাই। সন্ধ্যায় নাস্তা করতেছিলাম, ভাবলাম এদিকে এন্ডিং করি। তো এটাও ছিল গরুর গোশ। আমার মনে হয় যে কোরবানির পর 1 মাস তো অন্তত সবার ঘরেই 4 বেলা গরুর গোশই রান্না হয়। আজকের ভিডিও এই পর্যন্তই। লাস্টে আমি কিছু ছবি অ্যাড করে দিলাম। ঈদ মুবারক।